তস্কর শব্দের বাংলা আবিধানিক অর্থ হচ্ছে চোর, ডাকাত বা লুটেরা, এবং তস্করি শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু দেখভাল করা বা পাহারা দেওয়া। তো ইমরান হাশমির তস্করি নামের একটি ওয়েব সিরিজ সদ্য মুক্তি হয়েছে এবং আমি সেটা দেখেছি। তো কেমন লাগলো সেই সিরিজটি, সেটি নিয়ে আমি অমৃত ছোট্ট করে একটি রিভিউ দিচ্ছি। প্রথমে আসি পরিচালক নিয়ে। এই সিরিজটি পরিচালনা করেছেন নীরাজ পান্ডে নামের একজন পরিচালক, যিনি এর আগে স্পেশাল অপস, MS ধোনি, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এই ধরনের সিরিজগুলো বা মুভিগুলো ডিরেক্ট করেছেন। তো তিনি একজন প্রতিষ্ঠিত এবং সফল পরিচালক বললেও ভুল বলা হবে না, এবং তার ডিরেকশন যারা দেখেছেন, তার কাজগুলো যারা দেখেছেন তারা জানেন তিনি কি ধরনের কাজ করেন। এবার আসি সিরিজ নিয়ে। এই সিরিজটিতে মোট 7টি এপিসোড রয়েছে এবং প্রত্যেকটি এপিসোডের দৈর্ঘ্য হচ্ছে 35 থেকে 50 মিনিটের মাঝামাঝি সময়। সিরিজের গল্প যদি আলোচনা করতে যাই তাহলে বলতে হয় যে এখানে আমরা দেখি একটি কাস্টমস অফিসার বা অফিসারের ঘটনা, যেখানে মুম্বাই এয়ারপোর্টকে ঘিরে ঘটনা আবর্তিত হয় এবং মুম্বাই এয়ারপোর্টে দিনে দিনে কাস্টমস অফিসারদের চোখ ফাঁকি দিয়ে অনেক চোরাচালান বা এ ধরনের বেআইনি কাজকর্ম ঘটতে থাকে এবং দেশে সোনা সহ বিভিন্ন জিনিস আদান প্রদান করা হয়। এর সাথে বিশাল একটি সিস্টেম যুক্ত হয়ে যায় এবং সমাজের উপর থেকে নিচ পর্যায়ে প্রত্যেকটা লোক এই চোরাচালান কাজের সাথে জড়িত। একজন মন্ত্রীর উপর ভোটের আগে প্রেশার আসে এবং মন্ত্রী সেই মুম্বাই এয়ারপোর্টে যেসব সৎ পুলিশ অফিসার আছে তাদের কাজে লাগায়। তো এইসব সৎ পুলিশ অফিসারের বৈশিষ্ট্য কি? এক নম্বর হচ্ছে তারা ভীষণ রকম সৎ এবং তাদের কাজ করার প্রতি প্রচুর ক্ষুধা রয়েছে এবং সমাজে ভালো করার ক্ষুধা রয়েছে। তো এই কাস্টমস পুলিশদের মধ্যে একজন হচ্ছেন আমাদের ইমরান হাশমি। এই সিরিজ শুরুর প্রায় 1 ঘন্টা ধরে ইন্ট্রোয় দেখানো হয় এবং প্রত্যেকটা ক্যারেক্টার 1 ঘন্টা ধরে বিল্ড আপ করা হয় এবং আপনি এ কারণে প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে সহজেই হুক হয়ে যাবেন। এবং প্রত্যেকটা এপিসোডের শেষে একটি করে ক্লিপ হ্যাঙ্গার অ্যাড করা হয়, যার ফলে আপনি নেক্সট যে এপিসোড আছে সেটি দেখার জন্য বেশ উদগ্রীব থাকবেন। আপনি চাইলে একটানা বিঞ্জ ওয়াচ করে এই সিরিজটি দেখে ফেলতে পারেন। সিম্পল এবং সাধারণ গল্প কিভাবে অসাধারণ করে তুলে ধরা হয় সে কাজটি খুব দারুণভাবে করেছেন নীরাজ পান্ডে। এই সিরিজে আমরা সহজ সরল গল্প একটু ব্যতিক্রম ভাবে করতে দেখি। একই সাথে যারা স্পেশাল অপস দেখেছেন তারা এই সিরিজের সাথে ভালো কানেক্ট করতে পারবেন। এই সিরিজের ভিলেন ছিলেন শরৎ কিলকার, যার অভিনয় আমার বেশ ভালো লাগে এবং তার অভিনয়ের সাথে সাথে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক বা বিজিএম যুক্ত করে দারুণ একটি ভিলেনি ফিল দেওয়ার চেষ্টা করেছে। তাকে আরো ভয়ঙ্কর ভাবেও দেখানো যেত। তো যাই হোক, তাকে আমার ভালো লেগেছে এবং এই সিরিজে যারা যারা অভিনয় করেছেন সেসব প্রত্যেকটা অভিনেতাদের অভিনয় দারুণ ছিল এবং যারা সাইড ক্যারেক্টারে অভিনয় করেছেন তাদের অভিনয় ভালো ছিল। এরই সাথে এডিটিং, প্রেজেন্টেশন সব এক কথায় টপ নচ কোয়ালিটির ছিল। এই সিরিজটি অনেক ফাস্ট পেজে এগোয়, এ কারণে এই সিরিজটি দেখার সময় আপনি কোনো রকম বোর হবেন না। কোনো রকম টাইম ওয়েস্ট বা ওভার অ্যাক্টিং ছাড়াই এই সিরিজটি পুরো আপনাকে হুক করে রাখবে এবং এই সিরিজটি দেখলে আপনার সময় এবং পয়সা দুটোই উসুল হবে বলে আমার মনে হয়। তো মোটামুটি দাগে এই ছিল এই সিরিজের ঘটনা। বাকিটা আপনারা সিরিজ দেখলে বুঝতে পারবেন এবং আপনারা অলরেডি অনেকে এই সিরিজ দেখে ফেলেছেন। এই সিরিজটি কেমন লেগেছে আপনারা নিচে কমেন্ট করে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।